সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। তো ফ্রেন্ডস, সবার প্রথমে তো আমি আজকে এটা বলতে চাচ্ছি যে আজকে আমার কোনো পেইন্টিং ভিডিও আসছে না। আজকে আমি তো প্রতিদিন রাত্রেবেলা পেইন্টিং ভিডিও করি, মানে এটা করে পেইন্টিং করি, সেটা আগের দিন রাত্রে করি এবং পরের দিন দুপুরে সেটা আপলোড করি বা পাবলিশ করি। কিন্তু আজকে কোনো পেইন্টিং ভিডিও আসছে না, কারণ আমি কাল রাত্রে কোনো পেইন্টিং করিনি। কারণ আমার এখন কাজের এতই চাপ, মানে খুবই চাপ, যে আমি পেইন্টিং করতে পারছি না। জন্য আমি খুবই দুঃখিত যে আমি আজকে পেইন্টিং করতে পারিনি। তো সেজন্য আমি দেখাচ্ছি যে আজকে আমি এটা দেখাবো যে আমি যে কাজ করি সেটা, আমি একজন মূর্তিকার, আমি মূর্তি বানাই। তো সেই মূর্তি বানাই আমার কাজের এখন এতই চাপ যে ওই জন্য পেইন্টিং করতে পারছি না। সেই জন্য দেখাচ্ছি যে আজকে আমি কী কাজ করি। দেখুন এইখানে দেখুন, আমি আমার সরস্বতী ঠাকুর, যেমন দেখুন এই একটা সরস্বতী ঠাকুর, ওকে, একটা সরস্বতী ঠাকুর আছে। আচ্ছা, পেছনে একটা আছে। আচ্ছা, দেখেন আমি ব্যাক ক্যামেরাটা অন করে দেখাই। সবার প্রথমত আমি এইটা দেখাবো। এই দেখুন, এটা একটা সরস্বতী ঠাকুর, পরীর মতন, ওকে। এই দেখুন এইটা এরকম, পেছনে দুটো পাখনা দেওয়া আছে, খুব সুন্দর একটা সরস্বতী ঠাকুর দেখছেন। এটা এখনও কমপ্লিট হয়নি। এটা আমার দুর্ভাগ্য এতই যে এই ঠাকুরটা অর্ডার ছিল, এটা অর্ডারটা ক্যান্সেল হয়ে যাওয়াতে এটা আমি কমপ্লিট করতে পারছি না। এটা হয়তো এই বছর যাবে না, এটা আমাকে আবার 1 বছর ওয়েট করতে হবে, ঢেকে রাখতে হবে। যাই হোক, আমি এটা খুব সুন্দর করে বানিয়েছিলাম, কিন্তু আমার ভাগ্যটা খারাপ যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। পুজো কমিটি কোনো কারণে একটা পুজো বন্ধ, মানে এবার পুজোটা করবে না। যাই হোক, তারপরে দেখুন ওই দেখুন ওইখানটা আরও অনেক ঠাকুর আছে, ওকে। তো আমি ওটা দেখাচ্ছি না, আমি এটা দেখাচ্ছি। দেখুন এটা একটা শঙ্খের ওপরে ঠাকুর, ওকে। তারপরে দেখুন ছোটো ছোটো এখানে আরও অনেক রকম ঠাকুর আছে, সব বসা ঠাকুর। এগুলো এখনও কমপ্লিট হয়নি, দেখছেন ঠাকুরের গায়ে প্রচণ্ড ফাটা, হ্যাঁ। তারপরে এখনও আনফিনিশিং রয়েছে, এইগুলো ফিনিশিং করতে হবে। সরস্বতী পুজোর মাত্র আর 7-8 দিন বাকি আছে, আর 7-8 দিন নয়, 9 দিন মতন বাকি আছে। তো এখনও অনেক কাজ বাকি, ওকে। তো সেই জন্য আমি কাজের এতই চাপ যে আমার পেন্টিংগুলো করা হচ্ছে না। তারপরে দেখুন এই একটা ঠাকুর, এই যে এই ঠাকুরটা আমি এখন এইমাত্র ফাটা যেগুলো ছিল ফাটাগুলো ঠিক করলাম, সারলাম, বন্ধ করলাম। এবার আরও ফিনিশিং কাজ বাকি আছে, সেগুলো করতে হবে। এই দেখুন, ওকে। পুজোর আর মাত্র কদিন বাকি আছে, কিন্তু আমার এখনও ঠাকুরের রং টং কিছু শুরু করা হয়নি। তো বুঝতেই পারছেন কেমন চাপের মধ্যে আমি আছি। রাত্রেবেলা আমাকে 11টা 11:30 পর্যন্ত ওই ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে কাজ করতে হচ্ছে। এই দেখুন এখানে আমি লাইট লাগিয়ে নিয়েছি, ওকে, এখানে লাইট লাগিয়ে নিয়েছি, যাচ্ছে যে আমি রাত্রেবেলা এখানে কাজ করি। হ্যাঁ, তো পুজোর মাত্র কদিন বাকি, আমার এখনও কিছুই কাজ হয়নি। তো দেখুন আমার এখানে আরও অনেক ঠাকুর আছে, যে এখানে একটা ঠাকুর আছে, তারপরে এইদিকে আছে, এ দেখুন এখানে অনেক ঠাকুর আছে। এইখানে কিছু মডেল আছে, এগুলো মানে সিনারি হবে আর কি, ঠিক আছে। তো বুঝতেই পারছেন যে এক হাতে সামাল দেওয়া এটা খুব টাফ হয়ে যাচ্ছে। এখনও আমার ঠাকুরে মানে রং আমি শুরু করিনি, তো সেজন্য খুবই চাপের মধ্যে আছি। সেজন্য রেগুলার আমার এখন কোনো পেন্টিং ভিডিও আসছে না, বা হয়তো কদিন পরে একটু অসুবিধা হবে। তো সেজন্য প্লিজ আপনার কিছু মনে করবেন না, যে আমার যদি একদিন দেরিও হয়, যদি একদিন ভিডিও আপলোড করতে আমি না পারি, সেজন্য আমার যারা ভিউয়ার্স, যারা রেগুলার আমার ভিডিও দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। এই সরস্বতী পুজোর চাপটা বেরিয়ে গেলেই তারপরে আমি আবার রেগুলার ভিডিও আপলোড করব, এবং আপনাদের সবারই আবার পেন্টিং শেখাটা একদম কন্টিনিউ চালু থাকবে, ওকে। তারপরে দেখুন এই যে এই ঠাকুরটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে ভালো সিনারি আঁকা হবে, মানে সুন্দর গাছগাছালির দৃশ্য আঁকা হবে। তো সেইগুলো আমি যখন ঠাকুরটা রং করব, সেগুলো আমি আপনাদের ভিডিও করে আমি দেখাবো, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবং যখন ঠাকুরগুলো পুরোপুরি কমপ্লিট হবে, যেমন ওই যে ঠাকুরটা বললাম পরীর ঠাকুরটা, তারপরে এই ঠাকুরটা যখন পুরোপুরি কমপ্লিট হবে, তখন আমি এইগুলো আপনাদের ভিডিও করে আমি দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, সবশেষে একটাই কথা বলবো, যে যারা আমার রেগুলার ভিউয়ার, যারা আমার রেগুলার ভিডিও দেখে পেন্টিং শিখছেন বা প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে আমরা একটু হতাশ করে বা নিরাশ করে বলতে হচ্ছে যে আমার এই যে সরস্বতী পুজোর এই কটা দিন মানে একটু অনিয়ম হবে আমার, মানে হয়তো একদিন পেন্টিং আসবে, একদিন ভিডিও আমি আপলোড করতে পারবো না। তো সেজন্য প্লিজ আপনারা কিছু মনে করবেন না, এবং একটু ওয়েট করবেন। আমি সরস্বতী পুজোর পর থেকে আবার আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো, এবং কন্টিনিউ আপনাদের সঙ্গে থাকবো, ওকে। তো আজকের জন্য এ পর্যন্তই। আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।